স্টুডেন্টস তোমাদের দশম শ্রেণীর ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সাবমিটিভ এক্সাম কিন্তু চলে এলো এবং তোমরা অনেকজনই ভাবছো যে স্যার আমি ভূগোলে অনেক ভালো একটা মার্কস স্কোর করতে চাই, তার জন্য আমাকে দরকার কিছু এমন ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো 100% অ্যাকুরেসির সাথে আমাদের এক্সামে আসবে। তাই আমাদেরকে এমন কিছু কোশ্চেন বলে দিন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জিওগ্রাফির 2 আর 3 মার্কস থেকে মোস্ট ইম্পর্টেন্ট কী কোশ্চেন আছে যেগুলো ভালোভাবে তোমরা করে গেলে পরীক্ষায় কিন্তু ভালো মার্কস আসা তোমাদের একদম নির্ধারিত। আর তোমরা সবাই খুব ভালোভাবে জানো যে আমাদের মোস্ট অফ দ্য স্কুলে কিন্তু 1, 2 আর 3 নাম্বার চ্যাপ্টার থেকেই কিন্তু আমাদের কোশ্চেন দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু স্কুলে 1, 2, 3 না দিয়ে 1, 2, 5 এই 3টা চ্যাপ্টার কিন্তু দেওয়া হয়েছে। তো আমি কি করব, তোমাদেরকে আজকে 1, 2, 3 এবং 5 এই 4টা চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিব। তোমাদের স্কুলে যেগুলো চ্যাপ্টার দিছে সেই অনুযায়ী চ্যাপ্টার থেকে কোশ্চেন তুমি দেখে নেবা। ডোন্ট ওরি, আমি তোমাদেরকে 50টা 100টা করে কোশ্চেন দেবো না, লিমিটেড কোশ্চেন দেবো 10টা 12টা করে কোশ্চেন, সেগুলো ভালোভাবে দেখে যাবা। আর ভিডিওর শেষে আমি খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের সাথে 2টা পয়েন্ট শেয়ার করব, সেই পয়েন্টগুলোও কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখে রাখতে হবে, কেন কি সেই পয়েন্টগুলো না জানা থাকলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো চলো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমাদের প্রথম চ্যাপ্টার 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন আছে, প্রথম কোশ্চেন হলো গিরিখাত কাকে বলে, উদাহরণ দাও। এখানে 2 আর 3 নম্বর মিক্স আছে, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন নগ্নি ভবন কাকে বলে, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন পাখির পায়ের বদ্বীপ কিভাবে গঠিত হয়। 4 নম্বর কোশ্চেন মিয়েন্ডার ভূমিরূপ নামকরণ হয়েছে কেন। আচ্ছা, ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি চাও যে শুধু 2 আর 3 মার্কস না 5 মার্কসেরও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিই, যাতে একদম অ্যাকুরেট তোমরা কমন পেয়ে যাও, তাহলে সবাই কমেন্টের মধ্যে লিখবা LAQ, ঠিক আছে, লং অ্যান্সার টাইপ কোশ্চেন। তাহলে কিন্তু আমি তোমাদের জন্য ব্রড কোশ্চেন ও সাজেশন নিয়ে আসবো। তার জন্য সবাই কমেন্টে LAQ লিখবা, যেন LAQ লিখে একটা কমেন্টের মধ্যে জনসমুদ্র হয়ে যায়। সবাই লেখো LAQ যতজন দেখছো, ওকে, তাহলে কিন্তু সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবা। 5 নম্বর কোশ্চেন হিমরেখ কাকে বলে বা হিমরেখা কাকে বলে, অথবা এরই সাথে একটা আসতে পারে হিমশৈল কি, ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন মহাদেশীয় হিমবাহ বলতে কি বোঝো, উদাহরণ দাও, ঠিক আছে। 7 নম্বর ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে। 8 নম্বর ঝুলন্ত উপত্যকা কাকে বলে, উদাহরণ দাও। 9 নম্বর ড্রামলিন কি অথবা বার্গস্রুন্ড কি, ঠিক আছে। 10 নম্বর প্লায়া কি। 11 নম্বর পুচ্ছ বালিয়ারি কাকে বলে অথবা পক্ষত্র বালিয়ারি কি, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালোভাবে দেখে রাখবা। 12 নম্বর লোয়েস কি অথবা ওয়াদি বলতে কি বোঝো, ঠিক আছে। চ্যাপ্টার 1 থেকে এই কয়টাই কিন্তু আমাদের 2 আর 3 মার্কসের কোশ্চেন ছিল। এবার দেখবো আমরা চ্যাপ্টার 2 থেকে কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তার আগে বলে দিই, এই কোশ্চেনগুলো তোমরা যেমন কয়েক মিনিটের মধ্যে দেখতে পাচ্ছ, কিন্তু এগুলো কয়েক মিনিটে তৈরি হয়নি, এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তাই তোমাদের যদি মনে হয় যে আমার এফোর্টটা জেনুইন এবং তোমাদেরকে এটার জন্য আমাকে সাপোর্ট করা দরকার, তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং নেক্সট সমস্ত আপডেট, শুধু ফার্স্ট ইউনিট টেস্ট না, সেকেন্ড ইউনিট টেস্ট, ফাইনাল সমস্ত কিছুর অ্যাকুরেট সাজেশন এবং সমস্ত কিছুর অ্যাকুরেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, ওকে। বেল আইকন প্রেস এই জন্য করবা, নাহলে ভিডিও আসবে চলে যাবে, বুঝতেই পারবে না। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার 2 থেকে যে কোশ্চেনগুলো আছে, চ্যাপ্টার 2 থেকে আমি শুধুমাত্র 15টা কোশ্চেন দেখবো, ঠিক আছে। 1 নম্বর অ্যারোসেল কি। 2 নম্বর সমমণ্ডল ও বিষমমণ্ডল কাকে বলে। 3 নম্বর ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্র মণ্ডল বলা হয় কেন। 4 নম্বর ভ্যান অ্যালেন বিকিরণ বেল্ট বলতে কি বোঝো। 5 নম্বর অ্যালবেডো কি অথবা ইনসোলেশন কি। 6 নম্বর বৈপরীত্য উত্তাপ কাকে বলে, ঠিক আছে। 7 নম্বর সমষ্ণ রেখা কাকে বলে। 8 নম্বর কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। আর একটা হলো এরই সাথে প্রধান গ্রিন হাউস গ্যাসটি কি বা কোনটা প্রধান গ্রিন হাউস গ্যাস, সবচেয়ে মেইন, ঠিক আছে। 9 নম্বর ডোল ড্রাম বলতে কি বোঝো। এগুলো কিন্তু খাতা পেনে লিখতে থাকো আমার সাথে সাথে, এগুলো একটাও কোশ্চেন ছেড়ে যাবে না, সব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালোভাবে কিন্তু দেখে যাবা, ঠিক আছে। 10 নম্বর গর্জনশীল চল্লিশা কি অথবা মৌসুমি বায়ু কাকে বলে। 11 নম্বর প্রতীপ ঘূর্ণবাত বলতে কি বোঝো। 12 নম্বর আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা ITCZ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনস যেটা আছে সেটা কাকে বলে, ঠিক আছে। 13 নম্বর শিশিরাঙ্ক কি। 14 নম্বর বৃষ্টি ছায়া অঞ্চল কাকে বলে। 15 নম্বর আপেক্ষিক আর্দ্রতা
ও আপেক্ষিক উষ্ণতার মধ্যে কি পার্থক্য রয়েছে বা কি সম্পর্ক রয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে। 15টা কোশ্চেন হলো। এবার আমরা দেখব চ্যাপ্টার 1 হলো, চ্যাপ্টার 2 হলো। ওকে, এবার আমরা চ্যাপ্টার 5 থেকে দেখব কী কী আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আচ্ছা, ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি এখনও পর্যন্ত না জেনে থাকো সাফল্য মাধ্যমিক অ্যাপ, ঠিক আছে, প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো। এই অ্যাপটা কমপ্লিটলি ফ্রি। ওকে, এখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন উইথ অ্যান্সার পেয়ে যাবা, এই যে কোশ্চেনেরও অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। প্রিভিয়াস সমস্ত ইয়ারের কোশ্চেন উইথ অ্যান্সার পাবা, সেখানে মক টেস্ট পাবা যেটা তোমরা ফ্রি দিতে পারবা। প্লাস তোমাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের পর থেকে কিন্তু আসতে চলেছে সেখানে অনলাইন ক্লাস, যেখানে বিষয়ভিত্তিক টিচারের মাধ্যমে তোমাদের অ্যাকুরেট এবং তোমাদের অ্যাকুরেসির সাথে এমন পড়ানো হবে যাতে তোমরা মাধ্যমিকে একদম 95 to 100% মার্কস স্কোর করতে পারো। তাই অ্যাপটা ইনস্টল করে রাখো, এখন ইউজ করো, এবং যখন আপডেট আসবে আপডেট করে নেবা। এটা সম্পূর্ণ ফ্রি, কোনো রকম লগ ইনও করতে হবে না, জাস্ট যাবা, ইনস্টল করবা এবং ইউজ করবা, কোনো লগ ইন রেজিস্টার কিছু করতে হবে না, ঠিক আছে। তো 3 নম্বর চ্যাপ্টার থেকে যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেটা হলো 3 নম্বর চ্যাপ্টারে 1 নম্বর হিমপ্রাচীর কাকে বলে, 2 নম্বর আটলান্টিক মহাসাগরে দুটি উষ্ণ স্রোতের নাম লেখো, উষ্ণ স্রোত, ঠিক আছে, আর শীতল স্রোতও সাধারণত দেখে নিও। 3 নম্বর শৈবাল সাগর প্রশান্ত মহাসাগরে কোথায় দেখা যায় এবং কোন কোন স্রোত দ্বারা আবদ্ধ, ঠিক আছে। 4 নম্বর মগ্নচড়া কিভাবে গঠিত হয়, অথবা এইভাবে আসতে পারে যে মগ্নচড়া কি, ঠিক আছে। 5 নম্বর মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কি। 6 নম্বর ভরা কোটাল ও মরা কোটাল বলতে কি বোঝো। 7 নম্বর সিজিগি সম্পর্কে যা জানো লেখো। মাত্র 7টা কোশ্চেন চ্যাপ্টার 3 থেকে, ভালোভাবে দেখে নিও। ওকে, এরপরে যাবো 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টারটা বড় আছে, যদি তোমাদের স্কুলে দিয়ে থাকে দেখে রাখবা। এই বড় চ্যাপ্টার থেকেও কিন্তু মাত্র 18টাই কোশ্চেন আমি দিচ্ছি, যেগুলো ভালোভাবে তোমরা করে গেলে কিন্তু এখান থেকে ভালো মাপের একটা কমন পেয়ে যাবা, ঠিক আছে। নাম্বার 1 কোশ্চেন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি ও কি কি, অথবা ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি কি বা নাম কি। 2 নম্বর ম্যাকমোহন লাইন ও র্যাডক্লিফ লাইন কি, অথবা LOC এবং LAC বলতে কি বোঝো, ঠিক আছে। লাইন অফ কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এই দুটা বলতে কি বোঝো, ঠিক আছে। 3 নম্বর ভারতের মূল ভূখণ্ডের উত্তর এবং দক্ষিণ প্রান্তের অক্ষাংশ কত, ওকে, অথবা ভারতের পূর্ব ও পশ্চিম প্রান্তের দ্রাঘিমা কত, ঠিক আছে। 4 নম্বর হিমালয় পর্বতমালাকে কি কি অঞ্চলে ভাগ করা যায়, ঠিক আছে, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর কি কি অঞ্চলে ভাগ করা যায়। 5 নম্বর তরাই বলতে কি বোঝো, অথবা ডুয়ার্স বলতে কি বোঝো, ঠিক আছে। 6 নম্বর মালনাদ ও ময়নাদ কাকে বলে। 7 নম্বর কচ্ছের রান কি, অথবা একটি করে প্রাচীন ও নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ লেখো। 8 নম্বর গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন, ঠিক আছে। 9 নম্বর অন্তর্বাহিনী নদী কাকে বলে, উদাহরণ দাও। 10 নম্বর দক্ষিণ ভারতের নদীগুলি খরস্রোতা হয় কেন, ওকে। 11 নম্বর বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কি, বা বহুমুখী নদী পরিকল্পনা কি, এই রিলেটেড ইনফরমেশনগুলো ভালোভাবে দেখে রাখবা। 12 নম্বর আশ্বিনের ঝড় কাকে বলে। 13 নম্বর কালবৈশাখী ঝড় কি, অথবা পশ্চিমী ঝঞ্ঝা কি, এই দুটার মধ্যে একটা, ঠিক আছে। 14 নম্বর মরুস্থলী নামকরণের কারণ কি, ঠিক আছে। 15 নম্বর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর্দ্র হয় কেন, ঠিক আছে। 16 নম্বর খাদার ও ভাঙ্গার বলতে কি বোঝো। 17 নম্বর রেগুর মাটির রং কালো হয় কেন, অথবা ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন, ঠিক আছে। 18 নম্বর পলি মাটি অত্যন্ত উর্বর হয় কেন, ঠিক আছে। এই কটা কোশ্চেন ছিল, এগুলো ভালোভাবে যদি করে যাও তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটা মার্কস পাবে, ঠিক আছে। কিন্তু আমি 2টা পয়েন্ট বলতে চাইছিলাম তোমাদের সাথে, সেই 2টা পয়েন্ট শেয়ার করার আগে বলে দিই, সেই 2টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার আগে বলে দিই, তোমরা যদি এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটা ইনস্টল না করে থাকো, আবারও বলছি প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করো, কোনো রেজিস্টার, কোনো লগ ইন, কোনো নাম্বার, গুগল অ্যাকাউন্ট কিচ্ছু লাগবে না, জাস্ট ইনস্টল করবা, ইউজ করবা, কমপ্লিটলি ফ্রি। একবার ইউজ করে দেখে নাও, তাহলে নিজেই বুঝতে পারবা যে সেটার মধ্যে তোমাদের জন্য কত রত্ন ভরে ভরে দেওয়া আছে, ঠিক আছে। আর সেখানকার যে মক টেস্টটা আছে সেটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কেন জানো, প্রত্যেকটা চ্যাপ্টার তুমি পড়ার পরে সেই চ্যাপ্টার রিলেটেড তুমি গিয়ে মক টেস্ট দিয়ে দাও, আবার একটা চ্যাপ্টার পড়লা, ওই চ্যাপ্টার পড়ে সেই রিলেটেড একটা মক টেস্ট দিয়ে দাও, ঠিক আছে। কেন কি সেখানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে মক টেস্ট। এইভাবে করলে তোমাদের চ্যাপ্টারটা একদম গুলে খাওয়া হয়ে যাবে। সেই জন্য বলছি বারবার ইনস্টল করে সেখানে মক টেস্টটা অবশ্যই দাও, ঠিক আছে। 2টা আমার পয়েন্ট যেটা সবার একদম ভালোভাবে ধ্যান রাখা উচিত, সেটা হলো যে সাজেশনগুলো দিলাম এগুলো তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মানে এটা না শুধু এগুলোই করে যাবা, তোমাদেরকে অবশ্যই টেক্সট বুকটা কিন্তু পড়ে যেতে হবে, আর যে কোশ্চেনগুলো দিলাম এগুলো খুব ভালো করে দেখে যেতে হবে। শুধু এগুলো পড়বা এর মানে কিন্তু এটা না, ঠিক আছে। সেকেন্ড যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো যে তোমাদের
স্কুল থেকেও কিন্তু টিচাররা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন মাঝে মাঝে দাগিয়ে দেন, ঠিক আছে। তো টিচার যদি ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন দাগিয়ে দিয়ে থাকে তোমাদের স্কুলে, তো অবশ্যই সেগুলোকে কনসিডার করবা এবং সেগুলো ভালোভাবে পড়বা। কেন কি টেস্টের যে এক্সাম, আমাদের স্কুলের যে এক্সামগুলো হয়, ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, ঠিক আছে, সেগুলো কিন্তু আমাদের স্কুলই বানায় কোশ্চেন, ওকে, স্কুল টিচারই বানায়, যার ফলে তারা যেগুলো বলবে সেগুলোই আসবে, ওকে, নাকি আমি, ঠিক আছে। বাট যেটা বোর্ডের কোশ্চেন হবে ফাইনালে, সেটা আমি যেগুলো দিব সেগুলোই আসবে। কেন কি বোর্ডের এক্সামের একটা প্যাটার্ন থাকে এবং সম্পূর্ণ পশ্চিমবঙ্গে একটাই কিন্তু কোশ্চেন হয়, ঠিক আছে। সেই কোশ্চেনটা থেকে সাজেশন দেওয়া অনেক ইজি, ঠিক আছে। এরপরে আমরা দেখব নেক্সট, তোমরা যদি চাও যে আমি জিওগ্রাফির কোশ্চেনগুলো নিয়ে আসি ব্রড কোশ্চেন, তাহলে LAQটা অবশ্যই কমেন্টে লিখবা। আর সমস্ত ভিডিওর সাজেশন এবং অথেন্টিক এবং ভেরিফাইড যে কোনো আপডেট বোর্ড পরীক্ষা রিলেটেড পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো এবং সবাইকে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভেরি ভেরি বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।